চলো বন্ধুরা, তোমাদের কাছে সুজির একটা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। তো খুবই একটা টেস্টি রেসিপি এবং ভালো রেসিপি। বন্ধুরা চলো স্টার্ট করে দিই। তো আমি একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে, আর 2 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিয়েছি, শিরা তৈরি করব, আর একটা এলাচ দিয়ে দিয়েছি। তো এদিকে শিরাটা তৈরি হচ্ছে, আর একদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি একটু জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি 2 চামচ মতো আমুল দুধ দিয়ে দেবো। আমুল দুধটা কিন্তু ভালোভাবে মিশবে। তো আমি এটা ক্ষীর বানাবো একটা, তো অল্প করে ক্ষীর বানাবো, যেহেতু মিষ্টিটাও অল্প হবে এই জন্য আমি 2 চামচ দিয়েছি। আপনারা বেশি বানালে বেশি করে দিতে পারেন পরিমাণটা। দেখো আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এই ক্ষীরে চিনি দেইনি। আমি আবারও গ্যাসের মধ্যে প্যান একটা বসিয়ে দিয়েছি। এবার আমি 1/2 চামচ মতো কিন্তু ঘি দেব, আর দুধ দেব। দুধটা আমি পরিমাণটা বলছি 2 কাপ তোমরা দুধ দেবে। আর চিনি, এখানে কিন্তু চিনি ইউজ করেছি। এখানে চিনিটা 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এবারে ভালো করে দুধটা ফুটবে। আবারও আমি এর মধ্যে 2 টেবিল চামচ আমি আমুল দুধ দিলাম। এইবারে আমি এটা কি দিলাম, সুজি দিলাম। সুজিটা আমি 1/2 কাপ মতো সুজি দেব। এইবারে সুজিটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। হ্যাঁ, যতক্ষণ নাড়তে থাকবো একদম শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি নাড়তে থাকবো। তো দেখো বন্ধুরা, এটা শুকনো হয়েছে, আরও শুকনো বাকি আছে। তো দেখো আমি ভালো করে নাড়তে আছি যতক্ষণ না শুকনো হচ্ছে। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো। দেখো একদম শুকনো হয়ে গেছে। খুবই টেস্টি একটা রেসিপি এবং যথেষ্ট হেলদি একটা রেসিপি। আর বাড়ির তৈরি মিষ্টি মানে তো ভালোই হবে। হ্যাঁ, এইবারে আমি ভালো করে এটা ময়ান করব, তাহলে ফাটবে না এবং ভাজার পরেও ভালো থাকবে, এবং আমি যখন আবার চিনির রসে ডুবাবো না, সেটাও তখন ভালো টেস্টি হবে এবং ভাঙবে না। তো দেখো আমার ময়ানটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আটার মতো করে লেচি কেটে নিচ্ছি। কাটার পর আমি আটার মতো করে আবার গোল গোল করে ঘুটিয়ে একটু চ্যাপটা করে নেব। দেখো একটু চ্যাপটা করে দিচ্ছি। এবারে কিন্তু আমি তেলের মধ্যে ভাজতে শুরু করব। একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি, খুব একটা বড় কড়া নেইনি। ছোট কড়া নিলে না তেলটা একটু কম লাগে। তো আমি তেলটা ধরো 1/2 কাপ মতো আমি তেল দিয়ে দেবো, 1 কাপও তেল লাগবে না। তো এই তেলটা গরম হতে থাকলে আমি এবারে একটা একটা করে ছেড়ে দেবো। এই তেলে যখন এটা ভাজবো না, এত সুন্দর লাগে না দেখতে, বেশ মজার মতো লাগে। আমার তো খুবই মজা লাগছিল। আর একটু লাল লাল করে ভাজা হবে। দেখো, আর হ্যাঁ, বাতিটা কিন্তু একদম কমিয়ে রাখবে। এটা স্টিমে কিন্তু ভালো হয়। বাতি বাড়িয়ে দিলে উপরটা একদম পুড়ে মানে লাল হয়ে যাবে, আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো পুরোটাই কিন্তু এটা বাতি কমিয়ে করবে। তো বেশ মানে ছোট করা বলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গেছিলো। তো এই রান্নাটা কিন্তু খুবই একটা ভালো রেসিপি। ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করবে, অন্যদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেও কিন্তু তোমরা ভুলো না। এই দেখে দেখো শিরাটা তৈরি হয়ে গেছিলো। এই শিরাটার মধ্যে আমি এই ভাজাগুলো দিয়ে দিলাম। আবার একটু গ্যাসটা চালিয়ে নিয়েছি, চালিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, ঝটপট জলগুলো ভিতরে ঢুকে যাবে আর নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আস্তে আস্তে করে এগুলো এবারে মিষ্টিগুলো তুলে নেবো একটা প্লেটের মধ্যে তুলে যে ক্ষীরটা আমি তৈরি করেছি সেই ক্ষীরটা এবারে এর উপরে আমি দিয়ে দেব। একটু চ্যাপটা চ্যাপটা করে দেব। হ্যাঁ, এরকম দেখো একটু চ্যাপটা চ্যাপটা করে দেবো। এর উপরে আমি আবারও আরেকটা মিষ্টি এর মধ্যে দিয়ে দেবো। এত সুন্দর লাগে খেতে বন্ধুরা, কি বলবো। আমার এত ভালো লেগেছে। মিষ্টিটাও যে খুব বেশি হয়েছে তা না, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে মিষ্টিটা। তোমরাও বাড়িতে করবে। খুবই একটা হেলদি রেসিপি, ভালো রেসিপি। সুজির মিষ্টি ক্ষীর দিয়ে। দেখো আমার রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, রান্নার বা অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজ তবে আসি বন্ধুরা, টাটা, বাই বাই।